লালবাজারের উদ্দেশ্যে বিজেপি নেতা কর্মীরা নেতৃত্বে রয়েছেন সুকান্ত মজুমদার। কিছুক্ষণ আগেই তিনি আগামীকাল 12 ঘন্টার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। দীপক, কি বলছেন সুকান্ত মজুমদার? ঘোষণা করলেন যে তিনি লালবাজার অভিমুখে মিছিল করবেন দলীয় কর্মীদের নিয়ে। সরাসরি বিজেপির মিছিল নামলো রাস্তায়, আনুষ্ঠানিকভাবে বিজেপি মিছিলে নামলো। বিজেপি উদ্যোগে, সভাপতির উদ্যোগে মিছিল শুরু হলো। সভাপতি নেতৃত্ব দিচ্ছেন সুকান্ত মজুমদার, সঙ্গে রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব রয়েছেন, কর্মীরা রয়েছেন সঙ্গে। ফলে এখানে বিজেপির ফ্ল্যাগ হাতেই রাজ্য সভাপতির নেতৃত্বেই আনুষ্ঠানিকভাবে বিজেপি এখন পথে নামলো। এবং কিছুক্ষণ আগেই বিজেপি রাজ্য সভাপতি ঘোষণা করেছেন আগামীকাল রাজ্য জুড়ে বন্ধের ঘোষণা করছেন তারা, সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত। এবং তারপরেই তিনি জানান যে তিনি নিজে লালবাজার অভিযান করবেন। আজকে সকাল থেকে যে পুলিশি তৎপরতা বা পুলিশের আচরণের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন তিনি, সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ করেছেন তিনি, এটা সেই প্রতিবাদ মিছিল নিয়েই আজকে বেরোলেন তিনি। সেই প্রতিবাদ মিছিল এখন রাস্তা দিয়ে রওনা হয়েছে, যাচ্ছে। এই মুহূর্তে আমরা বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর দিয়ে যাচ্ছি, সেই মিছিলের সঙ্গে হাঁটছি আমরা। বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর দিয়ে সেই মিছিলটি, বিজেপির মিছিলটি যাচ্ছে। সেই মিছিল পৌঁছবে লালবাজারে, সেইখানে গিয়ে তারা বিক্ষোভ দেখাবে। এবং যাদের যাদের আজকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তির দাবিতে এবং পুলিশি আচরণের প্রতিবাদে আজকে তারা ওখানে গিয়ে বিক্ষোভ দেখাবে। এই মুহূর্তে বিজেপির মিছিল এগিয়ে চলেছে বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর দিয়ে, তাদের লক্ষ্য লালবাজার অভিযান। একদমই দীপক, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। লালবাজারের পথে বিজেপির নেতা কর্মীরা নেতৃত্বে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আজকে দিনভর নবান্ন অভিযান ঘিরে, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে দফায় দফায় যেভাবে উত্তেজনা ছড়ায়, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, সেই ছবি রেখেছি একদিকে আপনাদের সামনে। একদিকে লালবাজারের পথে বিজেপি সুকান্ত মজুমদারের নেতৃত্বে সেই মিছিল এগিয়ে চলেছে। তারা প্রতিবাদ জানাবেন পুলিশি আচরণের প্রতিবাদে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যদিকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা আজকে শহর জুড়ে। বাবুঘাটের ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি, যেখানে একদিকে বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা যেমন রয়েছেন। কিছুক্ষণ আগে একটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেখানে অনির্বাণ বিশ্বাস সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন বাবুঘাট থেকে। বাবুঘাটে রয়েছেন অনির্বাণ। কিছুক্ষণ আগে একটি মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ দোকানে দোকানে ঢুকে দেখার চেষ্টা করছিল যে সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে কিনা। এই মুহূর্তে আন্দোলনকারীরা কোথায় রয়েছে? এখন তোমাকে প্রথমে জানা কি যে আন্দোলনকারীরা দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটি চলে গিয়েছে একেবারে স্ট্যান্ড রোড ধরে সোজা হাওড়া ব্রিজের দিকে, এবং বাবুঘাট যে সামনে রয়েছে সেই বাবুঘাটের দিকে কিন্তু পুলিশ এই মুহূর্তে মার্চ করছে। তুমি দেখাতে বলবো আমাকে 100% শপথ মজুমদারকে যে দূরে দেখতে পাচ্ছ যে কাঁদানে গেছে শেল এখনও চার্জ করা হচ্ছে। তার একটাই কারণ, যাতে দ্রুত এই যে আন্দোলনকারীদের ভিড়, সেটা ভিড় ডিসপাস করা যায়। এখানে একজন আন্দোলনকারী তার মাথা ফেটেছে এবং তাকে কিন্তু পুলিশ কর্মীরা সরিয়ে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে দুটি মোটর বাইক, সেই মোটর বাইকগুলো কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এই মুহূর্তে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। গত 2.5 ঘন্টা ধরে পরিস্থিতি কিন্তু কার্যত নিয়ন্ত্রণের বাইরে। পুলিশের তরফ থেকে এখানে যে পরিমাণ মোতায়েন করা ছিল বাহিনী, তার কয়েক গুণ বেশি আন্দোলনকারী আজকে উপস্থিত হয় জর্জ গেটের, ফোর্ট উইলিয়াম জর্জ গেটের সামনে। এবং তারপর আচমকাই দেখতে পাই পুলিশের তরফ থেকে প্রথমে ওয়ার্নিং দেওয়া হয়, তারপর কিন্তু কাঁদানে গ্যাসের শেল এবং ওয়াটার ক্যানন চার্জ করা হয় এবং তারপরই পুলিশকে লক্ষ্য করে উড়ে আসতে থাকে একের পর এক ইট। এর কিছুক্ষণ পর পুলিশ যখন কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না, তখন কিন্তু পুলিশ ব্যারিকেড ছড়িয়ে নিজেরাই বেরিয়ে আসে। তারপর থেকে পুলিশকে লক্ষ্য করে কার্যত কখনো ইট বৃষ্টি, পাল্টা পুলিশের দাওয়া, কখনো টিয়ার গ্যাস চার্জ, এইরকম পরিস্থিতি চলছে। এবং 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 দুটি পুলিশের বাইকে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়, যেগুলি দাঁড় করানো ছিল একেবারে বাবুঘাটে দুটি মোটর বাইক যেগুলো পুলিশের, সেখানে তার উপরে পুলিশ লেখা রয়েছে এমন মোটর বাইকে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়।